গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আবার এসে গেলাম একটা স্ন্যাক্স বানানোর জন্য। শীতকাল এসে গেছে, সবজি চারিদিকে হারিয়ালি হারিয়ালি, আর খাবার প্রচুর জিনিস। তো কেউ না একটুখানি রোজ এক রুটি তরকারি, তো একটু আলাদাও কিছু খাওয়া যাক। তো সেই জন্য আজকে চলে এলাম। তো প্রথমে দেখাই পেঁয়াজ, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ক্যাপসিকাম, তারপরে হচ্ছে টমেটো, তারপরে হচ্ছে গাজর সেদ্ধ, আলু সেদ্ধ, গোবিটাকে গ্রেট করা হয়েছে, এটা হচ্ছে রসুন পাতা, আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা, আর আছে ধনিয়া, তার সঙ্গে আছে আদা রসুন লঙ্কার পেস্ট, আর কুচনো লঙ্কাও আছে। তো বুঝতে পারছেন কি বানাচ্ছি? এখনো বুঝতে পারছেন না? চলুন পেঁয়াজটা দিয়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে থাকি। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হতে থাকুক, তারপরে বলছি কি বানাচ্ছি। পেঁয়াজটা ভাজি কিন্তু মাখন দিয়ে, কিন্তু এটা যেহেতু ঘি মাখন একটু কম খাই, সেই জন্য লো ফ্যাট মাখন নিয়ে রেখেছি। লো ফ্যাট মাখন দিয়ে আমাদের খাবার তৈরি হয়। যদি কোনো খাবার ইচ্ছে হলো তো লো ফ্যাট মাখন দিয়ে মাখনটাকে ইউজ করি, লো ফ্যাট মাখন। তো লো ফ্যাট মাখন আপনি খেতেই পারেন। তো বানাচ্ছি হচ্ছে পাও ভাজি। শীতকাল এসে গেছে, শীতকালে পাও ভাজি খেতে দারুণ লাগে। কস্তুরি থাকতে অনেকবার পাও ভাজি বানিয়েছি, দেখিয়েওছি, কিন্তু এবার নতুন টুইস্ট হচ্ছে পেঁয়াজ পাতা আর লঙ্কা পাতা, এই লঙ্কা বলছি রসুনের দিয়ে, এই দুটো আমরা এর মধ্যে অ্যাড করব। জেনারেলি আলু, গোবি, শিমলা মির্চ, টমেটো, গাজর এগুলো দিয়েই হয়। তো আমার নতুন অ্যাডিশন হচ্ছে পেঁয়াজ এবং রসুনের পাতা, যেগুলো আমি এর মধ্যে অ্যাড করব, দিয়ে পাওভাজিটা বানাবো। পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিই আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভাজি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো টমেটোটা। এর সঙ্গে দিয়ে দেবো অল্প করে নুন, দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব। একটা জিনিস আমি এতে অ্যাড করছি না, সেটা হলো টমেটো। এই কড়াইশুঁটি আছে, কিন্তু কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়নি, ওটা ছাড়িয়ে আবার সেদ্ধ করতে হতো। আপনারা চাইলে কড়াইশুঁটি, বিনস এগুলোও অ্যাড করতে পারেন। তো আমি একটু অন্য স্টাইলে করছি।
এবার দিয়ে দেবো এর মধ্যে গাজরগুলো। গাজর সেদ্ধ করা আছে, কোনো অসুবিধে নেই, সব ভাজা ভাজা হতে থাক, তারপরে স্ম্যাশ করব এগুলোকে। গাজর ভেঙে যাবে, গাজর এমন সেদ্ধ করা আছে, গাজরগুলো সব ভেঙে যাবে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখনো মশলা যদিও কিছুই দিইনি, শুধু নুন দিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো সিমলা মির্চ। সিমলা মির্চ একদম কুচি কুচি করে কাটা আছে। এগুলো একটু হবার দরকার আছে, ভাজা ভাজা, তারপরে স্ম্যাশ করলে জিনিসটা খুব ভালো দাঁড়াবে। আর দেবো এতে সবই মোটামুটি দিয়ে দেবো এখন, দিয়ে ভালো করে ভাজবো। দিয়ে কপির যে গ্রেটটা করা আছে কপিটাও দিয়ে দিচ্ছি। পাওভাজির কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস হলো মাখন। মাখন ছাড়া পাওভাজি ভালো লাগবে না, তো সুতরাং মাখন তো আপনাকে দিতেই হবে। এগুলো মোটামুটি হয়ে গেছে, এবার দিয়ে দিই আলুটা। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো সেদ্ধ করা আছে। এগুলো সব স্ম্যাশ করতে হবে। এখন একটু ভেজে নিচ্ছি, যা মাখন দিয়েছিলাম তা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। দরকার পড়লে আর একটু মাখন দেবো ওপর দিয়ে। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের এই রসুনের রসুন, এখন রসুন শাক পাওয়া যায়, রসুন শাক, আর তার সঙ্গে পেঁয়াজ শাক। এগুলো এর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। গরম জল দিতে হবে। এবারে একটুখানি দিয়ে দেবো টমেটো কেচাপ, তারপরে দেবো মশলা। অল্প করে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এরপরে দেবো এতে লাল সিমলা মির্চ, কাশ্মীরি মির্চ, সিমলা মির্চ, কাশ্মীরি মির্চ, আর দেব পাও ভাজি মশলা। একটু জল দাও, জল দিই, জল দিয়ে জিনিসটাকে একটু লিকুইড করি,
নয়তো জিনিসটা তলায় ধরে যাবে। আর দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। এটা দিয়ে দিলাম আর একটু মাখন। এবার এটাকে ভালো করে স্ম্যাশ করে নেব সমস্ত জিনিসটা, যাতে একদম ফাইন পেস্ট হয়ে যায়। ঠিক আছে, এটা রাখি, রেখে এবার এটাকে পেস্ট করতে আরম্ভ করি। পেস্ট করতে থাকবেন যতক্ষণ না আপনার সবজিগুলো একদম লিকুইড ফর্মে চলে আসছে, ততক্ষণ আপনাকে জিনিসটাকে পেস্ট করতে হবে। এখনো দেখুন গাজরগুলো চেয়ে চেয়ে আছে, এগুলোকে একদম পেস্ট করে দিতে হবে। যত জিনিসটা স্মুথ হবে তত খেতে ভালো লাগবে। জিনিসগুলো অলরেডি সেদ্ধ করা আছে, সেই জন্য পেস্ট করতে খুব একটা বেগ পেতে হবে না। আপনাদের জিনিসগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবেন, করে নিয়ে একটু ভেজে নিয়ে মশলা দিয়ে তারপরে জিনিসটাকে পেস্ট করবেন, তাহলে দেখবেন খাবারটা খুব সুস্বাদু হবে। আমার মোটামুটি স্ম্যাশ করে দিয়েছি, এবার মাখন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। এটা মেন হচ্ছে মাখনের খেলা, কিন্তু এত মাখন খেতে গেলে আপনাকে লো ফ্যাট মাখন খেতে হবে। দোকানে যেগুলো করে সেগুলো ফুল ফ্যাট থাকে, কিন্তু আমি লো ফ্যাট মাখন দিয়ে করছি। শরীরের ব্যাপারটাও দেখতে হবে আমাদের। আপনারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার এই রান্না কেমন লাগছে। এখন তো কস্তুরি নেই, তো চেষ্টা করছি
সবার মনের মতন করে একটু রান্না করার, যাতে ইয়াং জেনারেশন যারা ব্যাচেলার থাকেন বা যাদের নিউলি কাপল যারা, তারা অনেক কিছু হয়তো জানে না, বাড়িতে খাবার সব ইনগ্রিডিয়েন্টস পড়ে আছে, বাইরে থেকে নিয়ে আসেন, তারা বাড়িতে ট্রাই করে দেখুন আর জানান। আমি ইজি রেসিপি দেখাবো যেগুলো বাড়িতেই সমস্ত কিছু থাকে। তো এটা একটু হোক, আবার আসছি। এবার এর উপরে দিয়ে দেবো লেবুর রস। এটা আমার গাছের লেবু, বাবু গেছিল বইচিতে, ওখান থেকে নিয়ে এসছে গাছের লেবু, সেই গাছের লেবুর রস দিচ্ছি। আর একটু দেবো। দিয়ে দিয়েছি লেবুর রস, তলায় হালকা হালকা ধরছে, ভালো করে মিলিয়ে নিতে হবে। জিনিসটা মোটামুটি আমার হয়ে এসছে। পরে কাজ হচ্ছে হালকা হালকা ধরবে, সেগুলোকে চাঁচিয়ে নিয়ে নিতে হবে। তো আমার ভাজিটা তৈরি হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে যাব, সেটা হচ্ছে পাওটাকে আমাকে একটা তাওয়াতে ভেজে ভেজে রাখতে হবে। তো চলুন, এটা তো হলো ভাজি, আবার আসছি পাও নিয়ে। দাঁড়ান, আসল জিনিস রয়ে গেছে। এর ওপর পড়বে চপিং করা ধনিয়া পাতা। ধনিয়া পাতাতে কোনো কঞ্জুসি করবেন না, ধনিয়া পাতাই এর মধ্যে এখন মেন জিনিস। ধনিয়া পাতা দিয়ে ভালো করে এসে গেছে ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এটা আমি নাড়িয়ে নেব। নিয়ে পাওগুলোকে আমি করব। মোটামুটি আমার পাও ভাজি তৈরি। এবার চলে যাব পাওগুলো ভাজার জন্য। তো চলুন, আবার আসছি। নিয়ে নিয়েছি তাওয়া, এতে হবে পাওয়ের ভাজা। পাও ভাজা হবে। পাওগুলো এরকম 4টে ছিল, এগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার পাওগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। সবগুলোকে এবার ভেজে নিচ্ছি ভালো করে মাখনে। এটা হয়ে গেছে।
আর এক পিঠটা ভালো করে সেঁকে নিই। পাও মোটামুটি ভাজা হয়ে গেছে, দিয়ে দিই পাও। আরো দুটো পাও নিয়ে নিলাম। পাও হয়ে গেছে, এবার ভাজি। গরমা গরম ভাজি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো মাখন। তাহলে তৈরি হয়ে গেল মনপসন্দ পাও ভাজি শীতকালের জন্য। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে ট্রাই করে বানিয়ে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আবার আসছি নতুন একটা ডিশ নিয়ে, একদম সিম্পল খাবার যেটা আপনারা প্রতিনিয়ত বানান, কিন্তু তার মধ্যে টুইস্ট আছে। তো চলুন আজকে এখানেই শেষ করছি আজকের খাবার। তাহলে ডিনারটা আমরা স্টার্ট করি, খাই। আমাদেরও পেটে খিদে লেগেছে, আমরাও খেয়ে দেখি কেমন হয়েছে, আর আপনারা তো অবশ্যই জানাবেন বানিয়ে। তো টাটা, আজকের মতন শুভরাত্রি।